এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে না? ইলেকশন যে এই সময় হবে এর দলিল কি? এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ছাড়া বাংলাদেশে এমন কোনো আইন, সংবিধান, বিধান, প্রবিধান, রেগুলেশন কিছু আছে নাকি যা বলে যে ২৬ সালের ১২ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে? এরকম কোনো ডকুমেন্ট কোথাও আছে? প্রশ্নের উত্তর হলো না, আপনারা কোথাও কিছু খুঁজে পাবেন না। তাহলে এই সময় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ইলেকশন কমিশন যে নির্বাচনের তফসিল ঘোষণা করলো, আন্ডার হোয়াট ল? আইনটা কোথায়? কনস্টিটিউশন স্কিম নাই। কনস্টিটিউশন স্কিমের বাইরে তো আমরা আগেই চলে গেছি। আমি হিসাব করে দেখলাম যে এর শুধুমাত্র রুট আছে আদেশে। আদেশ ছাড়া, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া অন্য কোনো মেকানিজমে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এখানে কি বলা আছে? ২-এর নিয়ম, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। আদেশটা জারি হয়েছে কবে? ১৩ নভেম্বর। অব্যবহিত পরে নির্বাচন কবে? ১২ ফেব্রুয়ারি। আর গণভোট কি? গণভোটের সংজ্ঞা দেওয়া হচ্ছে। গণভোট হলো এই আদেশ জারি অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তাহলে এই আদেশটা জাতীয় নির্বাচনের সোর্স, গণভোটের সোর্স। আদেশটা না মানলে কি থাকছে? ওনাদের আর্গুমেন্ট হলো আদেশ মানবে না, কিন্তু থাকবে না শুধু গণভোট। তা জাতীয় নির্বাচন কি হবে? জাতীয় নির্বাচনের আর কি বেসিস আছে? কোথায় আছে? কে দেখাতে পারবে যে অমুক আইনের অমুক বিধি, অমুক প্রবিধি, অমুক সিদ্ধান্ত, অমুক জায়গা মতে ১২ই মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে? সো ফার্স্ট কোয়েশ্চেন এন্ড ইজ আনসার। দুইটা কি একসাথে এক্সিস্ট করবে, নাকি একটা থেকে আরেকটাকে আউট করলে আরেকটা মরে যাবে? আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এগুলো সাচ এন ইনসেপারেবল টুইন। একটাকে যদি আউট করেন আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। সুতরাং এইটা তাদের জন্য সুইসাইডাল আর্গুমেন্ট হচ্ছে। তারা যদি আদেশ মানত তাহলে তাদেরকে দুইটা মানতে হবে। তারা যদি আদেশ না মানে তাহলে একটাও মানা যাবে। কিন্তু তারা একটা মানছে আরেকটা মানে নাই। এটার নাম হলো অপরচুনিস্ট। কালকে হাসনাত বলছে এটার নাম অপরচুনিস্ট। দ্বিতীয় প্রশ্ন, সংস্কার নাকি সংশোধন? এই যে দেখেন বিএনপির ৩১ দফা, বিএনপির ৩১ দফার ১ নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংশোধনে বিশ্বাস করে না। ১ নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে বলছি? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই। বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো? সংবিধানের ভিতরে হয়েছে? এটা যদি সংবিধানের ভিতরে না হয় তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয় ওনাকে তার ডাবল দোষ দিতে হবে।
অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।